বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের শুভেচ্ছা। আজ পড়ব শিবরাম চক্রবর্তীর গল্প বক্রেশ্বরের লক্ষ্যভেদ। আমাদের বকু সশরীরে ঈশ্বর লাভের পর ভারী এক সমস্যায় পড়ে গেল। আর কিছু না, নিজের নামকরণের সমস্যা। এ জন্মে ঈশ্বর লাভ হলে এইখানেই ফ্যাসাদ, অকস্মাৎ নাম থেকে নামান্তরে যাবার হাঙ্গামা। এ জন্মে না পেলে সব মুশকিল নেই, নাম বদলাতে হয় না, যথা সময়ে কলেবর বদলে ফেললেই চলে যায়। কিন্তু দেহ রক্ষা না করে ঈশ্বর লাভ ভারী গোলমেলে ব্যাপার। বকুর বরাতে এই গোলযোগ ছিল, সশরীরে স্বর্গীয় হবার সংকট। মরে যাওয়ার পর যারা স্বর্গীয় হয় বা স্বভাবতই ঈশ্বর পায়, তারা বিনা সাধ্য সাধনাতেই পেয়ে যায়। এই জন্য তাদের নামের আগে একটা চন্দ্রবিন্দু যোগ করে দিলেই চলে, যেমন চিত্তরঞ্জন, আশু মুখুজ্জে ইত্যাদি। স্বর্গতর নামের আগে অনুস্বর ও বিসর্গের পরবর্তী চিহ্নটি দিয়ে লেখা দস্তুর। ব্যঞ্জন বর্ণের অন্তিমে, বিসর্গের শেষে স্বর্গের চূড়ান্ত ব্যঞ্জনার যেটি সংক্ষেপ, সংক্ষিপ্ত স্বর্গীয় সংস্করণ। তবে উচ্চারণের সময় তোমরা যা খুশি পড়তে পারো, স্বর্গীয় চিত্তরঞ্জন কিংবা চন্দ্রবিন্দু চিত্তরঞ্জন বা ঈশ্বর চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন আপত্তি করতে আসবেন না। বকুর বেলা আমাদের সেই সুবিধা নেই। চন্দ্রবিন্দু যোগে বকুর নিজেরও আপত্তি হতে পারে, তার মা বাবার তো বটেই, এবং পাড়াপড়শিরাই কি ছেড়ে কথা কইবে? শ্রাদ্ধের নেমন্তন্ন না ডেকে হঠাৎ নাম ডাকে ঈশ্বর হয়ে যাওয়া ফাঁকতালে একটা বাহাদুরি বরদাস্ত করতে তারা রাজি হবে না। সবাই কি হাসি মুখে যুগপৎ পরের লাভ ও নিজের ক্ষতি স্বীকার করতে পারে? ঈশ্বর সে তো মুঠোর মধ্যে। এরকম সন্দেহ যার মনে ঘুণাক্ষরেও জেগেছে, সেই পিতৃদত্ত নাম পাল্টে নতুন নামে উত্তীর্ণ হয়। ব্যাঙাচি বড় হলেই তার ল্যাজ খসে যায়, ওরফে ব্যাঙাচির ল্যাজ খসে গেলেই সে বড় হয়। অতএব পৈতৃক নাম খসে গেলেই বুঝতে হবে যে লোকটা কিছু যদি হাতাতে পেরে থাকে তো সেই কিছু, আর কিছু না, খোদ ঈশ্বর। এখন আমাদের বকুও ঈশ্বরকে বাগিয়ে ফেলেছে। তারপরেই এই নতুন নামকরণের নিদারুণ সমস্যা। আনন্দ যোগ করে একটা উপায় অবশ্যই ছিল, কিন্তু কেউ কি তার কিছু বাকি রেখেছে? আর বিবেকানন্দ থেকে আরম্ভ করে আড়ম্বরানন্দ, বিড়ম্বনানন্দ পর্যন্ত যা কিছু ভালো মন্দ ও ভালো মন্দের অতীত আনন্দদায়ক নাম ছিল, সবই বকুর বেদখলে। এই কারণে বকু ভারী নিরানন্দ কদিন থেকে। দেখা যাচ্ছে ঈশ্বর হাতানো যত সোজা, ঐশ্বরিক নাম হাতড়ানো ততটা সহজ নয়। অনেক নামাবলী টানা ছেঁড়ার পর একটা আইডিয়া ধাক্কা মারে আমার মাথায়। আচ্ছা, ব্যাকরণ মতে একটা নাম রাখলে হয় না? ব্যাকরণের নাম? কিরকম নাম? কিরকম শুনি আবার? বকু একটু আশ্চর্য হয়, কিন্তু নিমজ্জমান লোকের কুটোটিকেও বাদ দিলে চলে না, এবং কুটোটি এগিয়ে দিয়ে পরের উপকার করতে ঈশ্বর যে পাইনি, সেও কদাচি পরাণ মুখ হয়। সোৎসাহে আমি অগ্রসর হই। এই যেমন, এই ধরো না কেন, বকু ছিল ঈশ্বর। সে বাধা দেয়, বারে, আমি আবার ঈশ্বর ছিলাম কবে? ছিলে কি ছিলে না তুমিই জানো, আমার জানা থাকার কথা নয়। ব্যাকরণের ব্যবস্থাটাই বলছি আমি কেবল। বেশ, তাহলে এইভাবেই ধরো, বকু হলো ঈশ্বরে তো হয়, হতে পারে তো? বাহ, আমি হব কেন? সে আপত্তি করে, আমি তো কেবল ঈশ্বরকে পেলাম। বেশ, তাই সই, তবে এই রকম হবে, বকু পেল ঈশ্বর ইতি বকেশ্বর। কেমন হলো এবার? ততটা মনোপুত হয় না বকুর, কিন্তু অনেক টানা হ্যাঁচড়ার পর কষ্টে সৃষ্টে এই একটা বেরিয়েছে। এটাও খোয়ালে অগত্যা বিনামা হয়েই থাকতে হবে বকুকে, কিংবা নেহাত কোনো বদনামি বা বইতে হয় শেষটায়। এ কথা স্পষ্টই আমি ওকে জানিয়ে দিই। ব্যাকরণের সূত্রটা কি শোনা যাক তো? যাকে বলে একেবারে দীর্ঘ সূত্র, আমি ব্যাখ্যার দ্বারা বোঝাই। সন্ধিও বলতে পারো, সমাসও বলা যায়।
সমাস হলে হবে দ্বন্দ্ব সমাস। বকুশ্চ ঈশ্বরশ্চ। হার বলতে হয় না, নামের মহিমায় বকু বিহ্বল হয়ে পড়ে, বিগলিত বুক প্রগল্ভ হয়ে ওঠে। বাহ, বেশ নাম, নামের মতো নাম, বকেশ্বর। বকু ছিল না, ছিল কি, ছিল কেন? এ তো অতীতের কথা নয়, বকু হলো। হ্যাঁ, হওয়া আর পাওয়া একই, হলেই পায়, পেলেই হয়। বকু হলো ঈশ্বর, আবার ব্যাকরণ সিদ্ধও বটে। কটা সিদ্ধ পুরুষের আছে এমন নাম? বকুশ্চ ঈশ্বরশ্চ, যেন দিল্লীশ্বরও বা জগদীশ্বরও বা হাসা। সেই থেকে দ্বন্দ্ব সমাসে ঈশ্বরের সঙ্গে ওর সন্ধি স্থাপিত হয়েছে এবং মার্বেলের ট্যাবলেট পড়েছে বাড়ির সদরে। স্বামী বকেশ্বর পরমহংস। ঈশ্বরের সঙ্গে সন্ধি সূত্রে জড়িত হবার ঢের আগে থেকেই বকু বেচারা আমাদের ঈশ্বরে জর্জরিত। ছোটবেলা থেকেই ওর ঈশ্বর উপার্জনের দুরভিসন্ধি। সদ্য প্রকাশিত ওর নিজের কথামৃতে রয়েছে, বরাবরই আমার ঝোঁক ছিল এই পরম বর্বরের দিকে। বাড়ি বলো আর জুড়ি গাড়ি বলো কিংবা জারি জুড়ি বলো, এ সবই পেতে হবে বর্বর হয়ে। বর্বরতা ব্যতি রেখে এসব লভ্য হবার নয়। না, আমার তা বলহীনের লভ্য। বল আর বর্বরতা এক। দেখো ভূতপূর্ব ইংরেজ আর বর্তমান জাপানকে, দেখো অভূতপূর্ব হিটলার, মুসোলিনি আর চেঙ্গিস খাঁকে। এইসব বর্বর শক্তির মূলে আছেন সেই বর্বর শক্তিমান মহা বর্বর। হিটলারের হিটের যোগান এই কেন্দ্র থেকেই, মুসোলিনির মুসল ইনি। প্রচুর অর্থ বা প্রচুর অনর্থ যাই করতে চাও না কেন, খোদ ভগবানের কাছ থেকেই তার ফন্দি ফিকির জেনে নিতে হবে। এই রহস্য হচ্ছে উত্তম রহস্য, উপনিষদের রহস্যমুত্তম। তার কাছ থেকেই জানতে হবে সুকৌশলে, কায়দা করে। সহজে জানান দেবার পাত্র তিনি নন, যোগ বলেই তাকে টের পাবে। যোগ কর্ম সুকৌশলম, এবং তার ফলেই হবে বলযোগ, অচিরাৎ এবং নির্ঘাত। এই কথামৃত পড়ার পর থেকেই আমার ধারণা বলবৎ হয়েছে যে বৈধ বা অবৈধ যে কোনো উপায় হোক, ঈশ্বরকে আত্মসাৎ না করে ও ছাড়বে না। আর তারপরেই ওর কেল্লা ফতে। বাড়ি কি আর দড়ি কি, জুড়ি কি আর ভুঁড়ি কি, সবই ওর হাতের আওতায়। তখন ওকে কে পায়? হ্যাঁ, যা বলছিলুম, ছোটবেলা থেকেই ওর এই ভাগবত দৌর্বল্যের কথা। সেই কালেই একদিন ওর বাড়িতে গিয়ে যে দুর্ঘটনা দেখেছিলাম, তাতেই আমার আন্দাজ হয়েছিল যে ঈশ্বর না পেয়ে ওর নিস্তার নেই। বকু তখন স্কুলের ছাত্র, সেকেন্ড ক্লাসে এবং হাফ প্যান্টে। যদি পড়ার কথাই ধরো, বইয়ের চেয়ে প্যান্টেই ছিল ওর বেশি মনোযোগ। প্যান্টই ছিল ওর একমাত্র পাঠ্য এবং অদ্বিতীয়। প্রায় সময়ই বইয়ের পড়া না প্যান্ট পরা নিয়েই ওকে বিব্রত দেখেছি। এমনি একদিন গেছি ওদের বাড়ি, ক্লাস পরীক্ষার ফলাফলের বৃত্তান্ত নিয়ে গিয়ে দেখি বকু এবং বকুর বাবা মুখোমুখি বসে, আর বকু দিচ্ছে বাবাকে ধর্মোপদেশ। কথাগুলো ঠিক ধরতে পারলাম না, তবে এটুকু বুঝলাম যে বড় বড় বাণী গড় গড় করে বকে যাচ্ছে বকু, বোধহয় মুখস্থ কোনো বই থেকে। আর হাঁ করে শুনছেন ওর বাবা। আমাকে দেখে বকু সহসা থেমে যায়। কি রে, কি খবর? পরীক্ষার পর রেজাল্ট বেরিয়েছে, আমি ইতস্তত করি। বল, বলবো কি? বল না, কি হয়েছে? ফেল গেছিস তুই, বাংলা, ইংরেজি, অঙ্ক, পালি, সব সাবজেক্টেই, বলে ফেলি আমি। সামলাতে একটু সময় লাগে বকুর। ওর বাবার হাঁটা কেবল আরো একটু বড় হয়। বকু বলে, যাক, সংস্কৃতে যে পাশ করেছি এই ঢের, ওতেও তো ফেল যেতে পারতুম, তবু ভালো। সংস্কৃত তো ছিলই না, তুই পালি নিয়েছিলিস তো। আমার বলার সঙ্গে সঙ্গে বকু যেন কেমন হয়ে গেল হঠাৎ। ও তাই নাকি? এই বাক নিষ্পত্তি করেই তার চোখ দুটো ঠেলে কপালে উঠল, নাক গেল মেয়েকে, মুখ গেল সাদা ফ্যাকাশে মেরে। আমি ঘাবড়ে গিয়ে ওকে ধরতে গেলাম। ওর বাবা আমাকে ইঙ্গিতে নিরস্ত করলেন। তারপর আস্তে আস্তে ও চোখ বুজে এলো, ঘাড় হলো সোজা, সারা দেহ কাঠ হয়ে অনেকটা ধ্যানী বুদ্ধের মতো হয়ে গেল বকু। আমি যেন সার্কাস দেখছি তখন, কিন্তু ঠিক উপভোগ করতে পারছি না। এমন সময় ওর বাবা বললেন, ভয় পেও না, ভয়ের কিছু নেই, ওর সমাধি হয়েছে। সমাধি?
সমাধি কি? মরে গেলেই তো সমাধি হয়। আমি এবার সত্যিই ভয় পাই। যাকে বলে কবর দেয়া, তাহলে বকু কি আর বাঁচবে না? আমার কণ্ঠস্বর কাঁদো কাঁদো। না না, মরবে কেন? বেঁচেই আছে, জলজ্যান্ত বেঁচে আছে। ও, বুঝেছি। আমি মাথা নাড়ি। জীবন্ত সমাধি এরকম হয় বটে। অনেক সময় সমুদ্রে জাহাজ ডুবে গেলে এরকমটা হয়ে যায় আর কি। বকুর বাবা ঘাড় নাড়েন। হুম হুম, সে সমাধিও নয়। তাতে তো লোক মারা যায়, প্রায় সব লোকই মারা যায়, জলে ডুবেই মারা যায়। কিন্তু হে সমাধিতে মরবার কিছু নেই, খাবি খায় না পর্যন্ত। তারপর একটু থেমে তিনি অনুযোগ করেন, এরকম ওর মাঝে মাঝে হয়, প্রায়ই হয়। তবে বুঝি কোনো শক্ত ব্যায়াম? সভয়ে জিজ্ঞেস করি। ব্যায়াম? হ্যাঁ, ব্যায়ামই বটে। অমায়িক মৃদু মধুর হাস্য ওর বাবার। কেবল ঈশ্বরজনিত মহাপুরুষদেরই হয় এই ব্যায়াম। আমি ওর ওষুধ জানি, বলি ওর বাবাকে। আমার পিস্তুত ভাইয়ের এরকম হতো, ঠিক হুবহু। তারপর পাঁচু ঠাকুরের মাদুলি পড়ে ভালো হয়ে গেল। আপনি যদি ওকে মাদুলি আনিয়ে দেন, ও সেরে যাবে। পাগল, এ পেঁচোয় পাওয়া নয় যে সারবে, এ হচ্ছে ভগবানে পাওয়া, এ সারে না। তার কণ্ঠস্বর আশাপ্রদ কি হতাশাব্যঞ্জক ঠিক ধরতে পারি না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বলেন, আর একবার ভগবানের হাতে পড়লে, মানে ভগবানের হাতে কারু কি পরিত্রাণ আছে? তার কাছ থেকে পালিয়ে বাঁচতে পারে কেউ? এই অভিযোগের আমি আর কি জবাব দেব? তবু ওকে আশ্বাস দিতে চেষ্টা করি। যদি বলেন এখনকার মতো আমি বকুকে ভালো করে দিতে পারি। তিনি শুধু সবিস্ময়ে আমার দিকে তাকান, কিছু বলেন না। আপনাদের বাড়িতে নস্যি নেই কেউ? একটি বোন নাকে দিলেই এক্ষুনি। খোকা, তুমি নেহাত ছেলে মানুষ, সমাধির ব্যাপার বোঝা তোমার সাধ্য নয়। এই যে পরম হংসদেবের মতো সমাধি সারানো নস্যির কর্ম না। তা পরিমলি দাও কি করা মুকুথলি দাও? নস্যির কর্ম নয়? তাহলে তাহলে তো ভারী মুশকিল। বেচারার দৈহিক বিপর্যয় দেখে দুঃখ হয় আমার। অজ্ঞান মানুষকে জ্ঞান দেবার ইচ্ছে মানুষের স্বাভাবিক। এই ইচ্ছার বশে যারা ডুবন্ত অবস্থায় জল খেয়ে বা আত্মহত্যার আকাঙ্ক্ষায় আত্মহারা হয়ে আফিং গিলে অজ্ঞান হয়ে পড়ে, তাদের অভিরুচির তোয়াক্কা বা অনুমতির অপেক্ষা না রেখেই তাদের ঠ্যাং ধরে প্রবল প্রতাপে আমরা ঘুরিয়ে থাকি। দুমদাম দুদ্দার পিঠে কিলচর হাঁটিয়ে যাই। তাদের দেহে লাগবে কি মনে ব্যথা পাবে কিছুমাত্র এ কথা ভাবিনে। তাদের আবার ধাতস্থ করে আগের অবস্থায় ফিরিয়ে আনতেই আমাদের আনন্দ। তাহলে তো সত্যি ভারী মুশকিল। একটু ইতস্তত করে বলেই ফেলি কথাটা। অবশ্যই আরো একটা উপায় আছে সমাধি সারাবার। যদি বলেন আপনি, তবে এক চড়ে। মনে হলো বকু চমকে উঠল, চরের কথায় নড়ে চড়ে বসলো যেন। কিন্তু সেদিকে দেখব কি? আমার চরের গুণই বা কি দেখাবো? তার আগেই ওর বাবার চার দেখা গেল। ওর বাবা করেছেন কি? আমার কথা শুনেই না হাতের কাছে ছিল এক ভাঙা ছাতা, তাই নিয়ে এমন এক তাড়া করলেন আমায় যে 3 লাফে সিঁড়ি ডিঙ্গিয়ে শটান ছাতে উঠে পাশের বাড়িতে টপকে পড়ি। বেচারা বকুকে সমাধির গর্ভে অসহায় ফেলে রেখেই পালিয়ে আসি প্রাণ নিয়ে। বকুর আগে আমাকে নিজেকে বাঁচতে হয়। পরের দিন স্কুলে এসে বকুর কিনা বকুনি আমায়। আমার সমাধি তুই কি বুঝিস রে হতভাগা, বোকা গাধা কোথাকার! জানিস শ্রীরামকৃষ্ণের শ্রী চৈতন্যের সমাধি হতো, শ্রী বকুরও তাই হয়। তুই তা জানবি কি মুখ্য? চট দিয়ে উনি সমাধি সরাচ্ছেন। হাম্মক! সমাধি হলে কানের কাছে রাম নাম কৃষ্ণ নাম করতে হয়, তাহলেই হয়, তাহলেই জ্ঞান ফিরে আসে। সবাই জানে এ কথা, আর উনি কিনা। বকুর আফসোস আর ফোঁস সমান তালে চলে। বাধা দিয়ে বলতে যাই, রাম নামের মহিমা আমারও জানা আছে, আমাকে আর তো শেখাতে হবে না। কিন্তু মারের চোটেই ভূত পালায় নাকি? তোকে পেঁচো ভূতে পেয়েছিল তাই আর। সেই মুহূর্তে মাস্টার মশাই আসেন ক্লাসে। বিতণ্ডা চাপা পড়ে যায়। কিন্তু পর মুহূর্তেই বকুর কি বরাত জানি না, সেই পুরাতন দুর্লক্ষণের পুনরাবৃত্তি। মাস্টার মশাই পড়া নিয়ে কি প্রশ্ন করেছেন বকু পারেনি।
অমনি হুকুম হয়ে গেছে বেঞ্চির উপর নীল ডাউনের, আর নীল ডাউন হবার সঙ্গে সঙ্গেই বকুর সমাধি। ব্যাপার দেখে ভড়কে গিয়ে মাস্টার মশাই তো জল আনতে ছুটে বেরিয়েছেন। ক্লাস শুদ্ধ সবাই গেছে হকচকিয়ে, কি করতে হবে ভেবে পাচ্ছে না কেউ, ভারী বিভ্রাট। আমি ওর কানের কাছাকাছি গিয়ে রাম না মার কোনটা যে লাগাবো ঠিক করতে না পেরে বলেই ফেলি হঠাৎ, ছাটাও কোষের এক চর। যে নেই বলা অমনি বকু সমাধি আর নীল ডাউন ফেলে রেখে 1 সেকেন্ডে স্ট্যান্ড আপ অন দি বেঞ্চি। তার পরদিনই বকু স্কুলে ইস্তফা দিল। এসব তো বেশ কিছুদিন আগের কথা। ইতিমধ্যে বকু বয়সে বেড়ে এবং বুদ্ধিতে পেকে যে ঈশ্বরকে নিয়ে বাল্যকালে তা নিতান্তই খুচরো কারবার ছিল, তাকেই এখন বেশ বড় রকমের আমদানি রপ্তানির ব্যাপারে ফলাও রকমে ফাঁদতে চায়। আর সেই জন্যেই ওকে জাঁকালো রকমের নাম নিতে হচ্ছে, শ্রীমৎ বক্কেশ্বর পরমহংস। যে কোনো ব্যবসাতেই নামটাই হচ্ছে আসল, সেইটাই গুডউইল কিনা। বকু থেকে বক্কেশ্বর হবার পর অনেকদিন আর যা হয়নি ওর কাছে। ভাবলাম যাই একবার, ঈশ্বরই লাভ করেছে বেচারা। কিন্তু ঈশ্বরকে ভাঙিয়ে আরো কতদূর কি লাভ, কোনো সুরাহা করতে পারল কিনা দেখে আসা যাক। পুরো টাকাটা পেয়ে কোনোই সুখ নেই যদি না 16 আনায় ও 64 পয়সায় এবং কত আদলায় কে জানে তার বহুল ও বহু বিস্তৃত হবার সম্ভাবনা থাকে। যে টাকাকে আনায় আনা যায় না তা নিতান্তই অচল টাকা, তাকে পাওয়াও যা না পাওয়াও তাই, একেবারেই বদলাভ বলতে গেলে। বকুই আমাকে বলেছিল এ কথা, যে ঈশ্বর ব্যাংকে বাড়েন না, তিনি নিতান্তই বক্কেশ্বর। বক্কেশ্বরের তাকে আদৌ কোনো দরকার নেই। অকেজো জিনিসের ঝামেলা কে শুইবে বাপু। গিয়ে দেখি বেশ ভিড় ওর বৈঠকে, ঘর জুড়ে শতরঞ্জি পাতা, ভক্ত শিষ্য পরিবেষ্টিত বকু মাঝখানে সমাসীন, নির্লিপ্ত নির্বিকার প্রশান্ত ওর মুখচ্ছবি কেমন যেন ভিজে বিড়াল ভাব। আমিও গিয়ে বসি একপাশে, ও দেখতে পায় না কিংবা দেখেও দেখে না কে জানে। ভক্তদের একজন তখন প্রশ্ন করেছে, প্রভু ব্রহ্ম কি? ব্রহ্মের সঙ্গে জগতের সম্বন্ধই বা কি? প্রথমে বকুর মৃদু হাস্য, তারপরে বকুর সুমধুর কণ্ঠ। ব্রহ্ম? ব্রহ্মকে দেখা স্বয়ং ব্রহ্মারও অসাধ্য। আর ব্রহ্মের সঙ্গে জগতের সম্বন্ধ বলছে, সে হচ্ছে ডিমের সম্বন্ধ। এই জন্যেই জগৎকে ব্রহ্মাণ্ড বলে থাকে। আমাদের জন্যে ব্রহ্মের কোনোই হাপিত্যেশ নেই। আমরা বাঁচি কি মরি, খাই কি না খাই, খাবি খাই কি খাবার খাই, তা নিয়ে ব্রহ্মের মোটেই মাথা ব্যথা করে না। মাথায় নেই তো মাথা ব্যথা। ব্রহ্ম সে এক চিজ, এই প্রত্যয় যার হয়েছে তাকেই বলা যায় ব্রহ্মালু। ব্রহ্মের আলু প্রত্যয় আর কি। খুব রকম লোকেরই এই প্রত্যয় আসে জীবনে। যাদের হয় তাদেরই বলা হয় সিদ্ধ মহাপুরুষ। অর্থাৎ কি না, ভিড়ের ভেতর থেকে আমি ফোড়ন কাটি, আলু সেদ্ধর মহাপুরুষ। ক্ষণেকের জন্য বকুর খই ফোটা বন্ধ হয়, ভক্তরাও চঞ্চল হয়ে ওঠে, কিন্তু ভক্তির স্রোত কতক্ষণই বা রুদ্ধ থাকে। আরেকজনের প্রশ্ন হয়, দেখুন আপনি ভগবানকে মাতৃভাবে সাধনা করতে বলেছেন, কিন্তু মার কাছে যা চাই তাই পাই, কিন্তু ভগবানের কাছে চেয়ে পাই না কেন বলুন তো? ভারী মুশকিলের কথাই। এই নিদারুণ সমস্যার বকু কি সমাধান করে জানবার আমারও বাসনা হয়। বকুর আবার মৃদু হাস্য, তবে এবার হাসির পরিধি সিকি-ইঞ্চি সংক্ষিপ্ত। আমরা কি ভগবানের কাছে চাই পাগলা? সত্যি সত্যি কি তাকে মা বলে ভাবতে পারি? আমাদের প্রার্থনা তো রাম শ্যাম যদুমধুর কাছেই। তাদের কাছে চেয়ে চিনতে আমাদের পাওনা গণ্ডা না পেলে তখন গিয়ে ভগবানকেই গাল পারি। কিন্তু রাম শ্যাম যদুমধুর মধ্যেও কি সেই ভগবান সেই মা নেই কি? তবে তাদের আচরণ ঠিক মাতৃবৎ হয় না কেন মশাই? তার কারণ সেই মা যখন সীমার মধ্যে আসেন তখন সে মাসিমা হয়ে পড়েন। মার চেয়ে মাসির দরদ কি বেশি হয় কখনো? মাসির যদি বা কদাচ দেবার ইচ্ছাই হয়, সে নিতান্তই যৎকিঞ্চিত, কখনো বা হয়ই না। কখনো যদি বা হলো, দিলেন আবার ঠিক উল্টোটাই, তাই এত হা হুতাশ। বকু তাক লাগিয়ে দেয় আমায়। এইসব মুরব্বির মতো আর মোরব্বার মতো বলচাল যেমন মিষ্টি তেমনি গুরুপাক। এত তত্ত্ব পেল কোথায়? তবে কি সত্যি ভগবান পেয়েছে নাকি? সন্দিগ্ধ হতে হয়।
এই যে স্বয়ং পরমহংসদেবের মতোই প্রাঞ্জল ভাষায় প্রাণ জল করা কথা সব, আমার নাস্তিক হৃদয়েও ভক্তির ছায়াপাত হতে থাকে। এমন সময় জনৈক ভক্ত একছড়া পাকা মর্তমান নিয়ে এসে হাজির। দবধ হয়ে বকুর শ্রীচরণে কলার ছড়াটা নিবেদন করে দেন তিনি। বকু হাত তুলে আশীর্বাদ জানায়, জয়স্তু। তারপর একটা কলা ছাড়িয়ে মুখের কাছে তোলে, নিজের মুখের কাছে, কাকে যেন অনুনয় করে, মা খাও। আমি চারিদিকে তাকাই, বকুর মাকে দেখতে পাই না কোথাও। তিনি হয়তো তখন তেতলায় বসে তাকিয়ায় ঠেস দিয়ে পান দোক্তাই চিবুচ্ছেন হয়তো। সেখান থেকে কি শুনতে পাবেন বকুর ডাক? তাছাড়া হাজার অনুনয় বিনয়েও তিনি কি আসতে চাইবেন এই দঙ্গলে? সাধের দোক্তা ফেলে খেতে চাইবেন এই কলা? বকুর পুনরায় সকাতর অনুরোধ, খাও না মা। তাহলে বোধহয় দরজার আড়ালেই অপেক্ষা করছেন উনি। এতক্ষণ হয়তো নেপথ্যেই বিরাজ করছিলেন। আমি মার আগমনের প্রতীক্ষা করি, বকু কিন্তু করে না। কলাটা মুখের মধ্যে পুড়ে দিয়ে সুচারুরূপে চিবিয়ে ফেলে একদম। দ্বিতীয় কলাটিও ওইভাবে মুখের কাছাকাছি আনে। আবার বকুর বেদনামথিত আহ্বান, মা, মা গো, খাও না মা, আরেকটা কলা খাও। আমি অবাক হই এবার। পাশের একটি ভক্তকে জিজ্ঞেস করি, মহাপ্রভুর কি মাথা খারাপ হয়ে গেছে? এমন করছেন কেন? শুনে তিনি তো চোখ পাকান, আরেকজন ঘুষি পাকায়। অবশেষে পেছনের একটি সদাশয় ভদ্রলোক আমাকে সব বুঝিয়ে দেন। তখন আমি জানতে পারি যে ভগবানের সঙ্গে আমাদের চিরদিনের আদা ও কাঁচকলার সম্পর্ক চেষ্টা করে ভুলে গিয়ে আত্মীয় বোধের তার সঙ্গে বাতচিত করা আধুনিক ভগবৎ সাধনারই একটা প্রত্যঙ্গ। তারপর আর বুঝতে দেরি হয় না আমার। অর্থাৎ ভগবানকে মা মাসি বলে একটা সম্পর্ক পাতিয়ে আমাদের ধর্মমা যেমন ভুলিয়ে ভালিয়ে তার মাথায় হাত বুলিয়ে গিয়ে কিছু বাগিয়ে নেবার ফন্দি। ভগবানের সঙ্গে হেন চালাকি আমার ভালো লাগে না। চালাকির দ্বারা, একে চালাকি করা ছাড়া কি বলবো? কিন্তু চালাকির দ্বারা কি কোনো বড় কাজ হয়? তৃতীয় কলার প্রাদুর্ভাবেই আমি প্রতিবাদ করি, হুম, মা বেচারিকে অত কলা খাওয়ানো কি ঠিক হবে? সর্দি হতে পারে মার। তার চেয়ে বরং এখানকার বাবাজিদের মধ্যে বিতরণ করলে হয় না? বকুর কদলি সেবন কিন্তু বাধা পায় না। চিবুতি চিবুতি সে বলে, হ্যাঁ, মার আবার সর্দি হয় নাকি? তিনি হলেন আদ্যা শক্তি, সর্বশক্তিময়ী। সর্দি হলেই হলো। আর যদি হয়ই, মা কি আমার আদা চা খেতে জানেন না? সাধ্য সাধনায় লোকে ঢেঁকি গেলে কলা তো কি ছাড়, সমস্ত ছড়াটাই বকুর মাতৃগর্ভে গেল। মার বিকল্পে বকুর অন্তরালে দেখতে না দেখতে হাওয়া। তারপর একে একে মা আঁচাও, মা মুখ মুছো ইত্যাদি হয়ে যাবার পর একটি পান মাতৃজাতির মুখে দিয়ে বকুর দ্বিতীয় কিস্তি কথামৃত শুরু হয়। মাঝে একবার একটা সমাধির ধাক্কাও সামলাতে হয় বেচারা বকুকে। অবশেষে অনেক বেলায় ভক্তদের সবার অন্তর্ধানের পর থাকি কেবল বকু আর আমি। এই যে শিবরাম, যে অনেকদিন পরে, কি মনে করে? ভারী কি চালে বকু বলে, হেলাম তোমাকে সঙ্গে নিয়ে সিনেমায় যাব বলে। মডার্ন টাইমস হচ্ছে মেট্রোয় চার্লি চ্যাপলিনের। চলো দেখে আসা যাক আর হেসে আসা যাক খানিক। আমার কত কাজ, কি করে যাই বলো? বকুর মুখ ভার। আচ্ছা, মাকে একবার জিজ্ঞেস করেই নাও না বাপু। তিনি তো এখনো দেখেননি ছবিটা, কিংবা যদি দেখেও থাকেন তো দেখেছেন সেই ফিল্ম তোলার সময় হলিডে, তারপর শটান চলে এসেছে কলকাতায়, এই প্রথম শো। আহ, কি যা তা বকছো, মার এখন সময় কই? তবে মাকে না নিয়েই গেলে? তোমাকে নিয়ে গেলেই হবে। মার কি মাসিমার কি যারই হোক, অনুমতিটা নিয়ে নাও চটপট। ভাই শিবরাম, বকুর দ্বিতীয় দফার দীর্ঘ নিঃশ্বাস। ঈশ্বর ছাড়া কি কোনো কাম্য আছে আমার জীবনে? না আর কোনো চিন্তা, না কিছু দ্রষ্টব্য, না, এখন ঈশ্বরই আমার একমাত্র লক্ষ্য। তা বেশ তো, লক্ষ্য তাই থাক না, কিন্তু সিনেমাটা উপলক্ষ হতে বাধা কি? চার্লি চ্যাপলিন। তা হয় না ভাই শিবরাম, বকু বাধা দিয়ে বলে, তুমি নিতান্ত মূঢ়মতি। মহৎ গুড়ো রহস্য কি বুঝবে? লক্ষ্যমাত্রই ভেদ করা জিনিস তা তো মানো। কথায় বলে লক্ষ্যভেদ। ঈশ্বর যদি জীবনের লক্ষ্য হয় তাহলে ঈশ্বরকেও ভেদ করতে হবে বই কি। ঈশ্বরকে ফাঁক না করা পর্যন্ত আমার শান্তি নেই। আমার কিরকম একটা ধারণা ছিল যে ঈশ্বর লক্ষ্য হতে পারেন কিন্তু ভেদ্য নন, কিংবা ভেদ্য হতে পারেন কিন্তু লক্ষ্য নন, অথবা ও দুয়ের কিছুই তিনি নন।
সমস্ত ভেদাভেদের বিলকুল অতীত তিনি। সেই কথাটাই পরিষ্কার রূপে প্রমাণ করতে যাচ্ছি, কিন্তু পারতে না পারতেই সে আমাকে বাগড়া দেয়। বাহ, ভেদ করা যায় না কে বলল? ঈশ্বরকে ভেদ করেই তো আমরা এলাম, হেলো এই বিশ্ব চরাচর। নইলে এলাম কোত্থেকে? ঈশ্বরকে ছিন্ন ভিন্ন ছত্রাকার করেই তো আমরা এসেছি। ধাবমান পলাতক বিধাতার ছত্রভঙ্গ আমরা। যা একবার ভেদ হয়েছে তা আবার ভেদ হবে, বারবার ভেদ হবে। তবে হ্যাঁ, দুর্ভেদ্য বটে। এই বলে সে অর্জুনের লক্ষ্যভেদের উদাহরণ ঠেলে নিয়ে আসে আমার সামনে। আমার কিন্তু ওরফে ধনঞ্জয়ের অধিকতর মুখরোচক দৃষ্টান্তে প্রহারের দুরভিসন্ধি জাগতে থাকে মাথায়। নিজেকে সামলে নেই কোনো রকমে। না, এতখানি বরদাস্ত করা আমার পক্ষে সম্ভব নয়। আমার পিত্ত প্রজ্বলিত হয়ে ওঠে। একটা নিষ্কাম রাগ নিঃস্বার্থভাবে তাকে ধরে অহেতুক পেটাবার সদিচ্ছা আমার পেটের মধ্যে প্রধুমিত হয়। না, বকু যদি এতটা বাড়ে তাহলে বকুকেই আমার জীবনের লক্ষ্য করে বসবো কোনোদিন। ধরে ঠ্যাঙাবো বা একেবারে ভেদ করেই ফেলবো ওকে জরাসন্ধের মতো সরাসরি। জরাসন্ধকে কে ফাঁক করেছিল? অর্জুন না ধনঞ্জয়? কে? সে যেই করুক, অ্যাডভাইস বা এক্সাম্পলেরও পরোয়া নেই আমার। ওকেও আমি দেখে নেব। হুবহু তা যাই থাক কপালে, মানে বকুর কপালে। আর বলতে কি, বকুকে আমার ততটা দুর্ভেদ্য বলে মনে হয় না আদপেই। চোটে মোটেই চলে আসি সেদিনকার মতো ওকে মার্জনা করে দিয়ে। আসবার সময় সে রহস্যময় হাসি হেসে বলে, জানতে পাবে ক্রমশই জানতে পাবে, অচিরেই প্রকাশ হবে সব। ভগবান যখন ফাটেন বোমার মতোই ফাটেন। যেমনি অবাক করা তার কাণ্ড, তেমনি কান ফাটানো তার আওয়াজ। না দেখার না শোনার মতো কি। কতজনকে যে কোথায় উড়িয়ে নিয়ে যান তার পাত্তাই পাওয়া যায় না। ভগবানের মুখে যে পড়েছে তার কি আর রক্ষে আছে ভাই? দিন কতক পরে যথেষ্ট ইচ্ছা শক্তি সঞ্চয় করে আবার যাই বকুর কাছে। দৃঢ় সংকল্প হয়েই যাই। এবার বলা নেই কওয়া নেই, সোজা গিয়ে ওকে চাটাতে শুরু করে দেব। তা যাই থাক বরাতে। ভক্তবৃন্দই এসে বাধা দিক কি মাসিমাই মাঝখানে পড়ুন, কারুর কথা শুনছি না। কিন্তু যাবার মুখে দোরগোড়াতেই প্রথম ধাক্কা। দেখি বকু সাইনবোর্ড বদলেছে। শ্রীমৎ বক্কেশ্বর পরমহংসের বিনিময়ে স্রেফ স্বামী বক্কানন্দ। আমার মনে আঘাত লাগে। ভালো হোক মন্দ হোক, বকু আমার বন্ধুই। বিনা হাফ প্যান্ট ও হাফ প্যান্টের সময় থেকেই। ধনরত্ন কিছুই ওকে দিতে পারিনি, কেবল নামমাত্র দান করেছিলাম। তাও অভিমান বশে সে প্রত্যাখ্যান করলো। অভিমান বশে কি ক্রোধ পড়ে কে জানে। আমি ওকে আড়ালে ডেকে নিয়ে অনুযোগের সুর তুলতেই ও বলে, আর ভাই বলো না, পাড়ার চ্যাংড়াদের জ্বালায় পাল্টাতে হলো। পরমহংসের জায়গায় কেবল পরম বক বসিয়ে দিয়ে যায়। চক দিয়ে, কালি দিয়ে, উড পেন্সিল দিয়েই যা পায় তাই কাহাতক আর ধোয়া মোছা করি। আর যদি দিনরাত কেবল নিজের নাম নিয়েই পাগল হব, ভগবানকে তাহলে ডাকবো কখন? কাল আবার আলকাতরা দিয়ে লিখে গেছে। সে লেখা কি ছাই সহজে ওঠে? ভারী খিটকাল গেছে কাল। তারপরেই ভাবলাম, দুত্তর নাম, নাম নিয়ে কি ধুয়ে খাবো? রোজ রোজ নাম ধুয়ে খেতে হবে? বদলে ফেললুম নাম। তা বক্কানন্দ এমন মন্দই বা কি হয়েছে? শ্রীমৎ বক্কেশ্বর পরম বক। আমি বলি, তাই এমন কি খারাপ হতো? ছেলেরা তো তোমার ভালোই করছিল, বক্কানন্দের চেয়ে ভালোই ছিল বরং। বারে, তুমিও আবার বক বক করছো। বক যে একটা গালাগাল। বকু বলে, দারুণ গালাগাল যে। হংস মধ্যে বক যথা পরনি বইয়ে। ধার্মিক মানুষের তো বকের সঙ্গেই তুলনা করে, বলে বক ধার্মিক। বক কি জাতা? বকের পক্ষে আমি দাঁড়াই। হাঁসের চেয়েও বক ভালো, এমনকি পেঁচার চেয়েও। তোমার কাছে ভালো হতে পারে, বকু এবার চটে, আমার কাছে নয়। তোমার ইচ্ছা হয় বকের মাদুলি বানিয়ে গলায় ঝোলাওগে। আমি কিন্তু বক দেখলেই মুছে ফেলবো, মেরেই বসবো একেবারে। কেউ যদি একবার আমাকে বক দেখায়, যদি হাতের নাগালে পাই কাউকে, বকু গজরাতে থাকে। তা থাকবে, আমি ওকে ঠান্ডা করি। ব্যাকরণ থেকে বের করা ছিল কিনা নামটা তাই বলছিলাম। বা এতেও তো ব্যাকরণ বজায় আছে, বিলক্ষণ। বকু ছিল আনন্দ, কিংবা বকু পেল আনন্দ, অথবা বকুর হলো আনন্দ ইতি বক্কানন্দ। এমন কি মন্দ? কিন্তু ওই যে নামের গোড়ায় স্বামী বসিয়েছ। স্বামী কেন আবার? বা তাও জানো না? স্বামী বসাতে হয় যে, বিয়ে না করলেও বসানো যায়। আমার বোকামিতে বকুর বিস্ময় ধরে না। তার উপরে আমি তো বিয়েও করতে যাচ্ছি শিগগির। আমি আকাশ থেকে পড়ি। বলো কি, বিয়ে এই এত বয়সে? অবাক হচ্ছ যে? বিয়ে কি করতে নেই? বকু বলে,
দুদিন বাদে বক্কানন্দ লোপ পাবে আমার, থাকবে কেবল স্বামী, শুধুই স্বামী। হ্যাঁ, তোমাকে লক্ষ্যভেদের কথা বলেছিলাম না, সে লক্ষ্যভেদ হয়ে গেছে আমার আর দিনে। হ্যাঁ, বলো কি, ঈশ্বরকে ফাঁক করেছো তাহলে? একেবারে চৌচির, এই দেখো। ব্যাংকের একটা পাস বই বের করে আমাকে দেখায়, তাতে বকুর নামে লক্ষ টাকা জমা। পুনরায় আমার পিলে চমকায়। হ্যাঁ, এত টাকা বাগালে কোত্থেকে? ভক্তদের কাছ থেকে প্রণামী পাওয়া সব। ধারও আছে কিছু কিছু, তাও বেশ মোটা রকমের, তবে ধর্তব্য নয়, ফেরত দেবার কোনো কথা নেই। ভক্তদের ফাঁকি দেবে বেচারাদের? ভক্তিতে মানুষকে কানা করে, গুরুর কাজ হচ্ছে চক্ষুদান করা। এই জন্যে গুরুকে বলেছে জ্ঞানাঞ্জন শলাকয়া। সেই গুরুতর কাজটাই করছি আমি কেবল। বারে আমার ভাই বক্কানন্দ, বলে আমি তারিফ করি। বাহবা কি বাহবা, গদম গদম গুম। শেষের কথাগুলো বলে আমার দক্ষিণ হস্ত ওর প্রশস্ত পিঠে, বেশিরভাগ অব্যয় শব্দ সব হাতের অপব্যয় থেকেই আসে। তো আমার তারিফের তাল সামলাতে ওর সময় লাগে। এটা অনুরাগের বহর নাকি অনেক দিনের রাগের ঝাল ও ঠিক বুঝতে পারে না, আমিও না। পুনরাবৃত্তির সূত্রপাতেই ও পিছিয়ে যায়। আমি চললুম ব্যাংকে। একদিন শুধু সমাধি করেছি, এবার সমাধা করি। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে থাকি। লক্ষ টাকা ভেদ করা কি চারটিখানি? দুর্ভেদ্য রহস্যের মতোই বকুকে বোধ হতে লাগলো আমার। ব্যাঙাচির ল্যাজ খসে গেলে এসে ব্যাং হয়, আর বড় হলে তার ব্যাংক হয়। তারপরে যখন ঠ্যাংটাও খসে যায় তখন থাকে শুধু ব্যয়। তা ভক্তদের কাছে অপদস্থ হলেও বকুর আর কোনো তোয়াক্কা নেই। সে আবার বিয়ে করতে যাচ্ছে, নতুন ব্যাকরণে। ভক্তরা ওর পীঠস্থানে যদি পাদার্ঘ্য দেয় তাতেই বা কি যায় আসে ওর এখন?